আজকে স্যাটারডে, আরেকটা নতুন দিন, নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমরা সকালে বাড়িতেই ব্রেকফাস্ট করেছি, তো এখন ভাবলাম লাঞ্চ আর বানাতে ইচ্ছে করছিল না, তাই আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে চলে এসেছি, গ্লোরিয়াস ল্যাটিন কুইজিন। আর এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে। গিয়ে দেখছি কেমন। এইখানে অনেকবার আসবো প্ল্যান করছি, কখনো আসা হয়নি। ভেতরে গিয়ে দেখি কেমন। খুব বিজি তো লাগছে। এদিক দিয়ে চলো। হ্যাঁ, থ্যাংক ইউ। Can I get a booth? ঠিক আছে। মানে এটা আগে কখন আসেনি, বাট জায়গাটা তো ভালো লাগছে, ভাইবটা তো ভালো আছে। এই তো টেবিলে বসার সাথে সাথেই মেনু দিয়ে গেল, আর তার সাথে দিয়ে গেল হচ্ছে টর্টিয়া, সালসা। তিনটে সালসা, তিন রকম ডিফারেন্ট। এটাও সালসাই মনে হচ্ছে, কিছু ডিপ আছে। এটা হচ্ছে অ্যাভোকাডো ডিপ, এটা হচ্ছে সালসা, এটা ট্যামারিন্ড ডিপ বোঝা গেছে। কিছু একটা হবে। আগে অর্ডারটা করে নিই, তারপরে দেখছি কেমন। এইটা আমি ভেবেছিলাম হচ্ছে ট্যামারিন্ড, বাট এটা ব্ল্যাক বিনস, আর একটু ওয়ার্ম ছিল তো খুবই ভালো লাগছিল। ট্যামারিন্ড আমার ইন্ডিয়ান খেয়ে। আর এটা নিয়েছিল তুমি কি ভার্জিন মোহিতো নিয়েছিলে না? ভালো বানিয়েছে? আমাকে একটা সিপ দাও তো, দেখি কেমন। সালসাটা একটা বলেছিল, সালসাটাও টেস্টি আছে কিন্তু। কেন এই লাঞ্চ ব্রেকটা দরকার ছিল, কবে থেকে আমরা প্ল্যান করছি। হ্যাঁ, বাট ভাইবটাও ভালো। পেছনের ওয়াইনগুলো দেখেছো? ভালো ভালো ওয়াইন আছে এখানে। আমি এরকম একটা বড় ওয়াইন রাখ চেয়েছিলাম। আমাদের দেখতে হবে কোন জায়গায় আমরা রাখবো। এখন জায়গায় আমরা ডিসাইড হয়নি, আমাদের জায়গায় ডিসাইড করতে হবে। ওই পাশেও অনেকটা আছে। হ্যাঁ, বিশাল, অনেকটা বড়। আমার না এই রেড মিক্সটাই বেশি ভালো লাগে। ব্ল্যাক বিনস, হ্যাঁ ব্ল্যাক বিনসটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে দেখতে মনে হচ্ছিল যেন অনেকটা আছে, বাট বলটা মানে নিচ থেকে ট্যাপার। আমি ভাবিনি আমার এটা ভালো লাগবে, বাট এটা আবার রিফিলটা দিয়ে গেল। গরম ধোঁয়া উঠছে পুরো। ধোঁয়া উঠছে, যদি তাই না ভিডিওতে কতটা আসছে, বাট পুরো ধোঁয়া উঠছে। এটা গরম গরম ভালো লাগছে। এটা আমি একটা নেই, দাঁড়াও। বিনসটাকে না পুরো পেস্ট ম্যাশড করে, হ্যাঁ গরম আসছে। বাট ও ভালো বুঝলো কিন্তু যে কোন দুটো খাচ্ছি আমরা, দেখলো অ্যাভোকাডোটা আমি কিন্তু তুমি সালসাটাই বললে খালি, বাট ও দেখলো যে ওটাও খালি হয়ে গেছে, একটা দিয়ে গেল। ভালো। হ্যাঁ আমি খাচ্ছি, দাঁড়া। গরম গরম ভালো লাগছে না? ব্ল্যাক বিনস এত টেস্টি হয় সিরিয়াসলি আমি ভাবিনি। এত আগে মেক্সিকান রেস্টুরেন্ট কাছে এরকম টেস্টি ব্ল্যাক বিনস পাইনি। মিনময়, বাড়িতেও আমরা খাই না, ঠিক আছে? এটাকে ডাল বলো না। ডাল বলছি না, বাট যেরকম করেছে সেটা আমার খুব ভালো লেগেছে। অটো একটা স্পুন থাকলে ভালো হতো সালসাটার জন্য। আমাদের মেন কোর্স চলে এসছে। আমি নিয়েছিলাম গ্রিলড কোয়েল উইথ সাম হোয়াইট রাইস, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যানানা, ফ্রাইড ব্যানানা। কোয়েল পাখি, ওটা অনেকটা আমাদের এর মতো, মানে লাইক ইটস লাইক চিকেন টাইপ, চিকেনের থেকে ছোট। হ্যাঁ, চিকেনেরই মতো। আমি এটা রিভিউতে দেখলাম, বলছে যে গ্রিলড কোয়েলটা এখানে খুবই ভালো। তুমি নিয়েছো গ্রিলড শ্রিম্প, স্প্যানিশ রাইস নিয়েছি এন্ড সাম সটেড ভেজিস। চলো খেয়ে দেখছি কেমন, তারপর জানাচ্ছি তোমাদের। ভাইবটা দারুণ কিন্তু, বেশ সবাই ফ্যামিলি নিয়ে এসছে। আর উইকেন্ড না,
হ্যাঁ একটু বেশ। ভালো লাগছে। আর আর এই ব্যাকগ্রাউন্ডে মেক্সিকান গানটা চলছে। হোয়াইটটা হ্যাঁ মৃন্ময় কোয়েলটা খেয়ে বলুক যে কেমন লাগছে। আমি তো কোনো সময় খাইনি কোয়েল, তো কোনো এক্সপিরিয়েন্স নেই। লাইক চিকেন অনলি। টেক্সচারটা তো চিকেনের মতোই লাগছে। আরে কলা পাতা দিয়েছে। কলা পাতায় দিয়েছে, হ্যাঁ। স্পাইস হোটেল বলতে দিয়েছো? না, মিটটা কেমন? একটা হাড্ডি দিয়েছে বাট ভালো। চিকেনের মতন, হুম বাট শক্ত আছে মনে হচ্ছে, না। সফট আছে। ওকে, রিয়েলি গুড। আমারটা তো আমি সিম্পল নিয়েছি, প্রন আর স্প্যানিশ রাইস উইথ সাম সর্টেড ভেজিটেবলস। আমার খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে। মৃন্ময়ের খাওয়া, মৃন্ময় তুমি তো হাতে চলে এসছো একদম। হাতে চলে এসেছি কেন কি এই টুকু ছোট ছোট হাড়, মানে কি করে খাবো? খুব টেস্টি মিট, আমি হ্যাঁ। হাতেই ধরতে হচ্ছে। ভালো হয়েছে। আমি শিওর এটা যারা খায় তারা হাতেই ধরতে হবে, মানে নাহলে এইটুকু ছোট মিট এটা এটাকে হ্যাঁ ফোর্ক আর নাইফ দিয়ে খাওয়া পসিবল না। Impossible. এন্ড এটা কি বললে, এটা এই এটা জিনিসটা কলা, ব্যানানা, কি কলাকে ভেজে দিয়েছে? মিষ্টি কলা। মিষ্টি কলা, মিষ্টি লাগছে খেতে। দাও তাহলে একটা আমিও খাই একটা, আমাকে দাও একটা। পাকা কলা, মানে সাউথ ইন্ডিয়ান কথা মনে পড়ে গেল। ভালো লাগছে, নট ব্যাড। তাহলে কি আর ডেজার্ট বলতে হবে না? না ডেজার্ট বলবো, কলাটা না বেশি পাকা না বেশি কাঁচা, ভালো লাগছে তো একটা ভালো একটা ফ্লেভার আছে। আর একটা লাইট ব্যাটার দিয়েছে। হ্যাঁ কিছু একটা ব্যাটার দিয়েছে, ভালো লাগছে। মানে বেশি পাকা না কিন্তু কলাটা। ড্রেস লেচেটা তো হিউজ সাইজ, হিউজ। ভাবিনি এত বড় দেবে, মানে হিসেবে ছোট্ট একটা পিস দেবে, বাট অনেকটাই বড়। হ্যাঁ বাট দেখি আমি লাগছে। খেয়ে দেখো কেমন। ভালো, বেটার দেন হোল ফুডস। হোল ফুডসেরটা তোমার আগে সবচেয়ে ভালো লাগতো। হ্যাঁ এখানে ভালো লাগছে, হালকা একটু ডিফারেন্ট টাইপের আছে এটা এটাকে ট্রেস লেচে বলে কেন জানো তো? ট্রেস মানে হচ্ছে তিন, লেচে মানে হচ্ছে মিল্ক, মানে তিন রকমের মিল্ক আছে। এই ইভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্ক আর রেগুলার মিল্ক, এইসব কিছু আছে, ওই জন্য নাম হচ্ছে ট্রেস লেচেস। ভালো, আমি একটু খেয়ে দেখি। সুইটনেসটা একদম পারফেক্ট। ঠিক আছে, আমি ক্যালোরির জন্য খাবো না ভাবছিলাম, বাট একটু খেয়ে দেখি। একটা দাও, আমারও আছে, ঠিক আছে। হ্যাঁ দারুণ, এটা পুরোটা খেও না, পুরো করে নেবো। হ্যাঁ পুরোটা খেতে পারবো না, পুরোটা খাবো, পুরোটা খেলে এখনই প্রবলেম হয়ে যাবে। না পুরোটা খেও না। পুরোটা খেলে প্রবলেম হয়ে যাবে। হাফ খাই এখন, হাফ হয়েই গেছে মৃন্ময়। এটা টুকোতে ভরে দেবো না তুমি? না 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 ভরে নাও, আর পারবো না খেতে। স্ট্রবেরিটা নিচ্ছি না, না স্ট্রবেরিটা নিতে হবে না, আমাকে তোমার স্পুনটা হচ্ছে। হ্যাঁ নাও। এই মিল্কটা পারলে নিতে পারবে? কি করে নেবো? ছেড়ে দাও তাহলে। ওইটা কি করে নেবো? একটা ব্যাগ নিয়ে নাও। Thank you so much. Thank you. থ্যাংক ইউ। Thank you. See you next time. Yeah, see you next time. ভালোই খাওয়া হলো। আচ্ছা এটা বার টাইপের আছে, দেখো ওপেন বার টাইপ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার অলওয়েজ ভুল হয়ে যায় direction। অলওয়েজ উল্টো দিকে কেমন করে যেতে পারো গো? আমার মনে হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কিছু প্রবলেম হচ্ছে, আমার ডিরেকশনটা। তুমি অলওয়েজ সেই রেস্টুরেন্টে যাই, যে শপিং মলে। চলো
আজকে রোদটাও ঠিক আছে, বেশি রোদ নেই। হ্যাঁ চলো, বন্ধ হয়নি, জোরে করো। না না, ওরকম চেপে দাও হাত দিয়ে। হ্যাঁ বাস হয়েছে। এখন তো এখন ভাবছি হচ্ছে কসকোটা করে নিই। কসকোতে হচ্ছে আমরা ইয়েটা আগে কিচেন রোলটা নিয়ে নেই, আর হচ্ছে ম্যাঙ্গো যদি পাই নিয়ে নিই। আগের বারে ভালো আম পেয়েছিলাম। আগের বার তো অনেক আম খেয়েছিলাম। আমি খাইনি। কিচেন রোল, ম্যাঙ্গো আর কি কিছু, আর তো মনে হচ্ছে কিছু নামার ছিল। চলো কসকোতে গেলে কিছু না কিছু নেওয়াই হয়ে যাবে। দরকারি জিনিস মনে হয়, অদরকারি জিনিস না। ঠিক আছে, আমি চুলটাকে উপরে করি। চলো। এই রাস্তার উল্টো দিকেই কসকো ছিল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এটা একটা মার্কেট প্লেস, এখানে আরও অনেক দোকানপত্র আছে। এখানে কয়েকটা হোলসেল স্টোরস আছে, আর কসকো তার মধ্যে একটা পপুলার হোলসেল স্টোর। এর পার্কিং লটটাই কত বড়, আর উইকডে হোক বা উইকেন্ড হোক, যে কোনো দিন আসো সবসময় এখানে ভিড় লেগে থাকে। কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর কসকোদের নিজেদেরও একটা পেট্রোল পাম্পও আছে, আরেকদিন তোমাদের সেটাও ঘোরাবো। চলো আমরা এখন ভেতরে চলি। আচ্ছা, এখানে শপিং করার জন্য মেম্বারশিপ কার্ড লাগে। মেম্বারশিপ না থাকলে ঢুকতে এখানে দেয় না। একবার এরকম আমাদের সাথে হয়েছিল, যখন আমরা প্রথম বার এসেছিলাম এখানে। আমরা ঢুকছিলাম আর তখন আমাদের লোকটা বলল যে আগে আমাদের কার্ড করতে হবে, তারপরেই আমরা ঢুকতে পারবো। এখানে একজন লোক দাঁড়িয়ে থাকে, তারা প্রত্যেকজনের মেম্বারশিপ কার্ড চেক করে। মৃন্ময় যেরকম এখন এখানে দেখাচ্ছে মেম্বারশিপ কার্ডটা। এখানে দু রকমের মেম্বারশিপ কার্ড হয়, একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ। রেগুলারটা হচ্ছে $60 পার ইয়ার, মানে ওই 500 টাকা মতন। আর এক্সিকিউটিভটা হচ্ছে $120 পার ইয়ার, মানে ওই 10,000 টাকা মতন হয়। ডেনিম দেখে নিতো। এখানে মৃন্ময় নিজের জন্য কিছু ডেনিমস দেখছি, খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে দেখলাম। $12.99 করে জিন্সগুলো, মানে ওই 1100 টাকা মতন। চলো আমিও তাহলে আমার জন্য কিছু জিন্স বা প্যান্টস দেখে নিই। তুমি কি দেখছো এটা? ভালো, সস্তায় তো দেখছি। ব্যানানা রিপাবলিকের আছে, ভালো কিন্তু। না, এই রংটা তোমাকে বেশি ভালো লাগবে, বা ব্ল্যাকটা নিয়ে নাও তাহলে। আমার এই প্যান্টসগুলোর দাম হচ্ছে $14.99 করে, মানে ওই 1250 টাকা মতন ধরে নাও। আমার সেরকম পছন্দ হলো না, চলো আমি পরে নেব। এখানে কসকোতে সব কিছুই পাওয়া যায়। গ্রসারির সাথে সাথে ইলেকট্রনিক্স, ম্যাট্রেস, বাসনপত্র, কার্পেট, ফার্নিচার বলো, আউটডোর ফার্নিচার, এমনকি গোল্ড বারও পাওয়া যায় এখানে। এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সব স্টোরেই যাদের একটু প্রবলেম আছে হাঁটতে, যেরকম বয়স্ক মানুষদের, তাদের জন্য এরকম ব্যাটারি অপারেটেড গাড়ি আছে, যাতে তুমি পুরো স্টোরে ঘুরতে পারো। স্টোরগুলো যা বড় হয়, আমাদেরই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। গ্রিল আছে। তুমি তো বলছো যে কিনতে দেবে না এখন। আমার খুব ইচ্ছে একটা গ্রিল কেনার। এটা ওয়েবারের, ভালো আছে কিন্তু। ভালো আছে কিন্তু। $1,200, মানে ওই কত, $1,10,12,000, $1,10,12,000 টাকা বা ডলার হচ্ছে। এটা বেশ বড়ও আছে, দেখো। এটা প্রোপেনের। এটা কোন না কিন্তু এটা প্রোপেন, মানে গ্যাস, আমাদের যে গ্যাস আছে ওই। এইটা একটু কম দামি আছে, ছোট। এটা 800। এই ছোট গ্রিল মেশিনটা আমার দেখে খুব ভালো লাগছে, আর আমাদের বাড়ির জন্য পারফেক্টও হবে। দামটা হচ্ছে $800 মতন, ওই 70,000-এর মতন ট্যাক্স সব কিছু দিয়ে। আমাদের বাড়ির জন্য এটাই ঠিক আছে। ছোট, হ্যাঁ ছোটর মধ্যে এটাই ঠিক আছে। হ্যাঁ। চলো আমটা নিয়ে নিই। এইখানে অর্গানিক
এই আমটার থেকে বোধহয় আগে একটা আগের বারে মনে আছে একটা মেক্সিকান আম ছিল খুব গোল একটু বড়, ওইটা দেখে আসি চলো, যদি ওটা না পাই তাহলে এটা নেবো, বাট এটাও অর্গানিক। তুমি যাও, তুমি যেটা করো। চলো আমি ধরছি, চলো আমি না, তুমি যাও। ওই আমটা আমি খুঁজে দেখি। এই যে এই আমগুলো, এই তো এটাই ছিল। এখন একটু শক্ত আছে, পাকলে খুব মিষ্টি ছিল আগের বারে। এটা হচ্ছে কত, এটা বলছে 6টার দাম হচ্ছে $10, মানে ওই 800 টাকা মতো 6টা আম। ভালো আছে আমাদের। এটাই এই আমগুলোই আগের বারে আমরা নিতাম, এইগুলোই হচ্ছে মনে আছে, এটাই নিতাম যেটা পেকে বড়। পাখি মানে নিয়ে রাখতে হবে। তাহলে ছোটটাই নিয়ে না। এইগুলো হচ্ছে কত $8 করে। হ্যাঁ ওই একই। এই 1000 থেকে একটু হ্যাঁ কম। বাট এটা অনেক ছোট আম না, এটা কত বড় আম, এগুলো ছোট আম। তাহলে এটাই নিয়ে নাও। বুঝতে পারছি, নিয়ে গেলাম তারপরে দেখা গেল ইয়ে বের হলো। আমার আগের বারে এই আগের টেস্ট বার তো বেটার ওটাই লেগেছিল, নিয়েছিলাম। এই আমটাই নিতাম। চলো আমি বেছে বেছে 6টা নিয়ে নিই, দাঁড়াও তুমি ধরো। এটা ভালো আছে, এই দেখো এইগুলো চয়েস করে করে নিতে হয়, বাজে এটা রেখে দেবো। এটা ভালো আছে, এটা ভালো আছে। মামা এখান থেকে নেবো না, পুরো ওই 1 ডজন নিতে হবে, আর কতদিনে আমাদের খারাপ হয়েই যায়। এখানে সব কিছুর কোয়ান্টিটি এতটাই বেশি থাকে যে আমাদের দুজনের জন্য বেশি হয়ে যায়, আর মোস্টলি নষ্টই হয়। তাই আমরা এখান থেকে খুব একটা বেশি গ্রসারি শপিং করি না। এই কোল্ড স্টোরেজে মৃন্ময় যে ঢুকলো, সেখানে সব ফ্রেশ ফ্রুটস, দুধ, ডিম রাখা থাকে এইগুলো। চলো এবার যেটা আমাদের নিতে হবে সেখানে আমরা এখন যাই। এখানে আবার পেস্ট্রি, কুকিজ, এই বেকারি শপগুলোও আছে। এখানে এরা ফ্রেশ এইগুলো বানায়, আর এখানেই এরা পেস্ট্রি, কুকিজ, বিস্কিটস আরও অনেক টাইপের অনেক কিছু বানিয়ে এখানে রাখে। এখানে রাইট সাইডে মিটস রাখা আছে। আমি মিট সেকশনটা আর দেখাচ্ছি না, আমার মনে হয় সবাই হয়তো মিট দেখতে নাও পছন্দ করতে পারে, তো মিট সেকশনটা আমি আর দেখাচ্ছি না। আর এই সাইডে অনেক টাইপের মাছ রাখা আছে। ফাইনালি আমরা ওই সেকশনে চলে এসেছি যেটা কিনতে আমরা আজকে কস্টকোতে এসেছিলাম। এখানে ঘরের সব ইউটিলিটি জিনিসগুলো রাখা আছে, যেরকম ন্যাপকিনস, কিচেন রোল, বাথরুম টিস্যু পেপার, আরও অনেক কিছু। এই কিচেন রোলটা মৃন্ময় যে দেখছি সেটা হচ্ছে 12টা এখানে রোল আছে, আর তার দাম হচ্ছে $20, মানে ওই 1600 টাকা মতন। কস্টকোতে ঢুকলে কি করে যে সময় চলে যায় বোঝাই যায় না। এই আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ধরে ঘুরছি। চলো এখন চেক আউট করেই বেরিয়ে যাই আমরা। আচ্ছা, এখানে কিন্তু কোনো ক্যারি ব্যাগ দেয় না। তুমি যদি নিজের ব্যাগ নিয়ে আসো তাহলে ওটাতে জিনিসগুলো ভরে দেবে, আর না হলে বেশিরভাগ সবাই কার্টে রেখেই ডাইরেক্ট গাড়িতে তুলে নেয়। সেটাই আমরাও করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পেছনে নিয়ে নাও। প্লেটস, কিচেন রোল, আর আমার একটা প্যান্ট, আর তোমার একটা, আর 2টো টি শার্ট,
আর এই হচ্ছে আম। কত নিল এই কয়েকটা মিলে? 10,000 টাকা, $120। আমি জানি না কোথেকে কষ্ট আসলে খরচ হয়ে যায়। $10,000? 10,000 টাকা। 10,000 টাকা? ডলার হলে বলুন। কার্ডটা রাখতে হবে। ওইখানে আছে। সরো। তুমি রেখে আসো, হ্যাঁ, আমি আমি গাড়িতে উঠছি, তুমি গাড়িটা খুলে দাও। খোলাই তোমার কাছে। বাড়ি চলো, কালকে রাত চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, রাত 3টে অবধি আমাদের কাজ চলেছে, আবার সকাল 8টা থেকে উঠতে হয়েছে। কালকে মৃন্ময় কাজ ছিল বলে অফিসের, ওর 3:30 অবধি ও কলেজ ছিল, তো আমারও ঘুমে ওরকমই হয়েছে, লেট হয়েছে। তো আজকে আবার সকালবেলা অ্যাজ ইউজুয়াল অফিস টাইমিংয়ে ঘুম ভেঙে যায় আমাদের, ওই 6:30 7 o'clock-এর মধ্যে ঘুম ভেঙে যায়। তো আর ঘুমও সেরকম হয়নি, আর এখন একটু ঘুমও পাচ্ছে। পেটে খাওয়ার পড়লেই তো অফকোর্স দুপুরবেলা ঘুম পাবে, তখন বাড়ি থেকে ঘুমাবো। বাট হ্যাঁ, এতটুকু আমরা কি জিনিস নিলাম, আমরা জাস্ট এই কয়েকটা জিনিসে $10,000 টাকা, $120 মতো পড়েছে। মাই গড, মানে বাইরে বের হলে টাকা কেমন করে বের হয়ে যায় বোঝাই যায় না। এরকম কিচ্ছু আমরা কিনিনি। আমরা আম নিয়েছি, কিচেন রোল নিয়েছি, অ্যান্ড মৃন্ময় একটা প্যান্ট নিল আর 2টো টি-শার্ট, অ্যান্ড আমি একটা প্যান্ট নিলাম। জাস্ট এটা করে আমাদের $10,000 টাকা, ভাবাই যায় না। জাস্ট অথচ জিন্সটা নেওয়ার সময় বলছিলাম ইন্ডিয়া থেকে কম দাম, বাট যখন জিন্স আর আমের একই দাম। আর এখন যখন পুরোটা দেখলাম টোটাল করে $10,000 টাকা। জিন্স আর আমের একই দাম। জিন্সটা তুমি পরবে এখন, আর আমটা খেলেই তো বাস পেটে চলে গেল। আরে কি করছে কি করছে ওটা? কি করছো? কোন রাস্তা দিয়ে যাচ্ছ? আমি ভেতর দিয়ে যাচ্ছি, ওইখানটা 380টা জ্যাম হয় না। এই ভেতরের রাস্তা দিয়ে গেলে একটা জিনিস খুব ভালো, যে এখানে খুব নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ির কনস্ট্রাকশন, তো ওইগুলোও আমরা দেখতে পারি আর দেখি যে হ্যাঁ কেমন হচ্ছে, কি নতুন কমিউনিটি আসছে। কিছু না, বাড়ি তো আর নিচ্ছি না, বাস এমনি দেখা, এটাই দেখেই ভাল লাগে। নতুন বাড়ি দেখলেই আমাদের ভাল লাগে। এখানে একটা মন্টেসরিও এটা আছে, নতুন হচ্ছে, যে পেন্টেড ট্রি বলেছে কমিউনিটিটা। এই সামনেও হচ্ছে, এগুলো নতুন বাড়ি, এগুলো হচ্ছে টাউন হল। টাউন হয়, 3টে বাড়ি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে টাউন হাউস। এইটা হচ্ছে পেন্টেড ট্রি ভিলেজ ডিস্ট্রিক্ট। এই কমিউনিটিটাই হচ্ছে নতুন, যেটা হচ্ছিল বলছিলাম না পেন্টেড ট্রি। চলো বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন দিনে, আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।